আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রবিউল আওয়াল মাসের প্রথম শুক্রবার 5 তারিখ। এই মাসটার বিশেষ কিছু গুরুত্ব আছে। তো আমরা এর আগে কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কিয়ামত নিয়ে আলোচনার আজকে 7ম শুক্রবার। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব এই কিয়ামত সম্পর্কে কোরআনের আলোকে কি কি বর্ণিত হয়েছে। আমাদের মধ্যে অনেকেই আছে, কেউ কেউ নতুন ফিতনার মধ্যে আক্রান্ত হইতেছে, কেউ কেউ আছে হাদিসকে বিশ্বাস করে না। তারা বলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং কোরআন কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, এটা বিশ্বাস করি, কিন্তু হাদিস তো পরিবর্তন হতে পারে। এই জন্য কেউ কেউ হাদিসকে অস্বীকার করার চেষ্টা করে। যদি বলা হয় যে আল্লাহ রাসূল তো বিদায় হজের ভাষণে বলে গেছেন, আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি তা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। তখন বলে আমি সুন্নাত আঁকড়ে ধরবো। এখন সুন্নাত যদি আঁকড়ে ধরেন, সুন্নাতটা কি এটা জানার জন্য তো হাদিস পড়তে হবে। আমি হাদিস পড়তে পারলেই তো বুঝতে পারবো কোনটা সুন্নাত কোনটা সুন্নাত না, তাই না? তো যাই হোক, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব কিয়ামত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন। কিয়ামত যে আসবে এতে কোনো সন্দেহ নাই। সূরা মুমিনের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না। এখন আপনারা বলতে পারেন, আমরা তো সবাই বিশ্বাস করি কিয়ামত আসবে, সবাই বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাসটা প্রকৃতভাবে করে না। কেন? যারা প্রকৃতভাবে বিশ্বাস করে যে কিয়ামত আসবে, আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে হিসাব নিকাশ নেবেন, আমার বিচার হবে, ভালো কাজ করলে আমার পুরস্কার জান্নাত, মন্দ কাজ করলে শাস্তি জাহান্নাম। যদি এটা আমি বিশ্বাসই করি, তাহলে কোনো মানুষ মন্দ কাজ করতে পারে না, আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না। যদি বিশ্বাস করে তাহলে সে ভালো কাজগুলোই শুধু করবে। সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই, এবং কবরে যারা আছে অবশ্যই আল্লাহ তাদেরকে উত্থিত করবেন। যারা এই যে কবরে শুয়ে গেছে, আমাদের মধ্যে কেউ কেউ মনে করে এই কবরে শুইলে হয়তো আর উঠতে হবে না, সে মাটিতে মিশে যাবে, সে মাটি হয়ে যাবে। কিন্তু সে যত মাটি হোক না কেন, সেখান থেকে আবার তাকে উঠতে হবে। এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর বিধান। কিয়ামতকে প্রতিহত করতে পারে এমন কোন শক্তি কোথাও নেই। সূরা আম্বিয়া 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বস্তুত সেটা তাদের উপর আসবে অতর্কিতভাবে এবং তাদেরকে হতভম্ব করে দেবে। এটা এত আকস্মিক আসবে, মানুষ হতভম্ব হয়ে যাবে, ফলে তারা সেটা রোধ করতে পারবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না, কোনো সময় দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। সূরা নাজমের 57 এবং 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত আসন্ন, আল্লাহ ছাড়া কেউই এটা প্রকাশ করতে সক্ষম নয়। তাহলে কিয়ামত আসন্ন, কিন্তু আসতেছে না কেন? কারণ আল্লাহ ছাড়া এটা কেউই প্রকাশ ঘটাতে পারবে না। কিয়ামত যখন সংঘটিত হবে, আমরা অনেকেই মনে করি কখন সংঘটিত হবে, কিন্তু কিয়ামত কখন সংঘটিত হবে তা একমাত্র কে জানেন?
আল্লাহ। সূরা যুখরুফের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের জ্ঞান তো শুধু তারই আছে এবং তারই নিকট প্রত্যাবর্তিত হতে হবে। এখানে কার কাছে কথা বলা হয়েছে? আল্লাহর কাছে। তাহলে কিয়ামতের জ্ঞান শুধু কার কাছে আছে? আল্লাহর কাছে আছে, আর তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামত সম্পর্কে রয়েছে জ্ঞান। কিয়ামত আমরা মনে করতে পারি এটা হয়তো অনেক দূরে, আমরা পাবো কি পাবো না জানি না। সূরা বনী ইসরাঈলের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা বলবে সেটা কবে? বলো সম্ভবত তা খুবই সন্নিকটে। অর্থাৎ আল্লাহ রাসূলকে তখনকার যুগে যারা ছিল তারা জিজ্ঞাসা করবে কিয়ামত কবে? কিয়ামত সম্পর্কে যে কোরআনে আলোচনা করা হয়েছে, এই কিয়ামত কবে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, তুমি বলো কিয়ামত খুবই সন্নিকটে। সূরা তাহার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত অবশ্যই আসবে, আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতটা গোপন রাখছেন কেন? যেন মানুষ নিজ কর্ম অনুযায়ী কাজ করে, ফল লাভ করে। কারণ যদি বলে দিত আজ থেকে 5000 বছর পরে কিয়ামত, তা তো মানুষ নিশ্চিন্ত হয়ে যাবে। আবার যদি বলে দেয় কালকে কিয়ামত, আজকে তো সব তওবা করে মুসলমান হয়ে যাবে। তাহলে এটা নির্দিষ্ট নাই, কখন হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সেটা আমাদের কাছে গোপন রেখেছেন যেন আমরা সতর্ক হতে পারি। কিয়ামত হঠাৎ করে চলে আসবে। আমরা হয়তো মনে করতেছি কিয়ামত বইলা কয়ে আসবে, মাইকে ঘোষণা দিয়ে আসবে, পত্রিকায়, মোবাইলে, ফেসবুকে ঘোষণা দিবে, এরকম হবে? মোবাইলে, ফেসবুকে তো বাইরের মাঝে মধ্যে কিয়ামত হয়ে যাবে, তাই না? আসলে কিয়ামত কবে হবে সেটার কোনো ঘোষণা হবে না। সূরা হজের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে তারা সন্দেহ পোষণ করা হতে বিরত হবে না যতক্ষণ না তাদের নিকট আকস্মিকভাবে কিয়ামত এসে পড়বে, অথবা এসে পড়বে বন্ধ্যা দিনের শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে বিক্রেতা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতাদের সম্মুখে কাপড় ছড়িয়ে বসবে, কিন্তু সে কাপড় ভাঁজ করার সময় পাবে না। আর কিয়ামত এমন পরিস্থিতি অবশ্যই কায়েম হবে, এক ব্যক্তি উটনি দহন করে নিয়ে আসবে, কিন্তু সেই দুধ পান করার সময় পাবে না। আর কিয়ামত অবশ্যই এমন অবস্থায় কায়েম হবে, এক ব্যক্তি তার পশুর জন্য চৌবাচ্চা নির্মাণ করতে থাকবে, কিন্তু পশুকে পানি পান করাতে পারবে না। আর কিয়ামত এমন পরিস্থিতি ও পরিবেশ কায়েম হবে যে এক ব্যক্তি তার খাদ্য মুখ পর্যন্ত উত্তোলন করবে, কিন্তু সে খাইতে বা গলাধঃকরণ করতে পারবে না, গিলতে পারবে না। এটা সহিহ বুখারী 7121 নম্বর হাদিস। কিয়ামত কঠিন, কত ভয়াবহ অবস্থা হবে। খাবার মুখের মধ্যে তুলে ফেলছে কিন্তু গিলতে পারবে না, এমন ভয়াবহ অবস্থা। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন কিয়ামত শুরু হয়ে যাবে। এই সম্পর্কে সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত আকাশমণ্ডলী এবং পৃথিবীর সবাই অজ্ঞান হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে এবং তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম ও দ্বিতীয়বার সিংহা ফুৎকারের মধ্যে 40-এর ব্যবধান থাকবে। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের মধ্যে থেকে কোন একজন জিজ্ঞাসা করলেন, 40 বলতে কি 40 দিনের ব্যবধান হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো কিছু বলা থেকে বিরত থাকলাম। সঙ্গীদের মধ্য থেকে আবার বলা হলো, 40-এর ব্যবধান কি 40 মাসের ব্যবধান হবে? তিনি বললেন, আমি কিছু বলা থেকে বিরত থাকলাম। সঙ্গীদের মধ্য থেকে আবার বলল, 40-এর ব্যবধান বলতে কি 40 বছরের ব্যবধান হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছু বলা থেকে বিরত থাকলাম। এরপর তিনি বললেন,
পরে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন, তাতে মৃতরা জীবিত হয়ে উঠবে। যেমন বৃষ্টির পানিতে শাকসবজি উদ্ভিদরাজি উৎপন্ন হয়ে থাকে। মানব দেহের নিতম্বের উপরে অবস্থিত এক খণ্ড হাড় ছাড়া বাকি সব পচে শেষ হয়ে যাবে। কিয়ামতের দিন এই হাড়খণ্ড থেকেই মানুষকে আবার সৃষ্টি করা হবে। এটা সহিহ বুখারীর 4935 নম্বর হাদিস। কিয়ামতে এক ভয়াবহ অবস্থা হবে। কত ভয়াবহ অবস্থা তা বলে শেষ করা যাবে না। সারা বিশ্ব লণ্ডভণ্ড হয়ে যাবে। সেই সম্পর্কে সূরা হাক্কার 13 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, তখন পৃথিবী এবং পর্বতমালাকে উত্তোলন করা হবে এবং একই ধাক্কায় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। অতঃপর যা সংঘটিত হওয়ার তা সংঘটিত হয়ে যাবে এবং কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, মা তার সন্তানকে ভুলে যাবে। সূরা হজের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা এটাকে প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার শিশুকে দুধ পান করাতে ভুলে যাবে। এতই ভয়াবহ অবস্থা হবে, তার কোলে সন্তান আছে, তার সন্তানকে যে দুধ খাওয়াতে হবে এটাও তার খেয়াল থাকবে না। এত ভয়াবহ অবস্থা হবে, গর্ভবতী নারীগুলোদের গর্ভপাত হয়ে যাবে। সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে। তাহলে কি ভয়াবহ অবস্থা! মানুষ মাতালের মতো হয়ে যাবে, যদিও মানুষ মাতাল না, নেশাগ্রস্ত না, কিন্তু তার আচার আচরণ মনে হবে সে মাতাল হয়ে গেছে। সূরা হজে আল্লাহ তাআলা বলেন, মানুষকে দেখবে মাতাল অবস্থায়, যদিও তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি খুবই কঠিন। কিয়ামতের দিনে আকাশের কি অবস্থা হবে! অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে। সূরা ইনফিতারের 1ম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইজাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। ইজাস সামাউ সাক্কাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, যখন আকাশ ফেটে যাবে এবং আকাশ স্বীয় প্রতিপালকের আদেশ পালন করবে, আর এটাই তার উপযুক্ত করণীয়। সূরা ইনশিকাকের 1, সূরা হাক্কার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। সূরা মুরসালাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইজাস সামাউ ফুরিজাত, যখন আকাশ ছিদ্র করে দেওয়া হবে। সূরা তুরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন আকাশ প্রবলভাবে আন্দোলিত হবে। সূরা আর রহমানের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইজান শাক্কাতিস সামাউ ফাখানাত ওয়ারাদাতান কাদ্দিহান, যেদিন আকাশ বিদীর্ণ হবে, যেদিন তা লাল চামড়ার মতো রক্তবর্ণ ধারণ করবে। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন আকাশসমূহকে গুটিয়ে ফেলবো, যেদিন যেভাবে গোটানো হয় লিখিত দপ্তর। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করার প্রতিশ্রুতি পালন করা আমার কর্তব্য, আর আমি এটাই পালন করব। সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে যথাযথ সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে আল্লাহ তাআলার হাতের মুঠোয় এবং আকাশমণ্ডল থাকবে ভাঁজকৃত তার ডান হাতে। অতএব তার সাথে যাকে শরীক করে তিনি তার থেকে অনেক পবিত্র এবং মহান। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বিস্তারিত বলে দিলেন যে এই যে কিয়ামতের ভয়াবহ অবস্থা, কি অবস্থা হবে সেইটা আমাদের এখন থেকে সতর্ক হতে হবে। সূরা তাকবীরে 1ম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইজাশ শামসু কুফিরা, যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। সূর্য উঠবে কিন্তু অন্ধকারাচ্ছন্ন কিছুই দেখা যাবে না, খুটখুটে অন্ধকার হয়ে যাবে। সূরা কিয়ামার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হাসাফাল কামার, চাঁদ আলোহীন হয়ে পড়বে। চাঁদ উঠবে কিন্তু চাঁদের কোনো আলো থাকবে না। পূর্ণিমার রাতের মতো চাঁদ, কিন্তু কোনো আলো ছড়াবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের দিন সূর্য এবং চন্দ্রকে পেঁচিয়ে নেওয়া হবে, একটা আরেকটাকে পেঁচায় ফেলবে। এটা সহিহ বুখারীর 3200 নম্বর হাদিস।
সূরা কিয়ামার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে। সূরা তাকবীরের 2 নম্বর আয়াতে বলেন, যখন নক্ষত্ররাজি খসে পড়বে। এই আকাশ মণ্ডলীতে তারকা বিভিন্ন নক্ষত্রগুলো খৈসা খৈসা পড়তে থাকবে। সূরা ইনফিতারের 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। ফাইজান নুজুমু কুমিসাত, সূরা মুরসালাতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন নক্ষত্ররাজির আলো নিভিয়ে দেওয়া হবে। আকাশ ভর্তি নক্ষত্র থাকবে, কোনো আলো থাকবে না, আর তার একের পর এক বিক্ষিপ্তভাবে খসে খসে আকাশ থেকে পড়তে থাকবে। এই হলো কিয়ামতের ভয়াবহ অবস্থা, আকাশের অবস্থা। আকাশ কি হবে? আল্লাহ তাআলা পবিত্র বলছেন, শুধু আকাশের কথা না, সাগর কি হবে, পাহাড় কি হবে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। সূরা ইনফিতারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র সমূহকে উত্তাল করে দেওয়া হবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র সমূহকে উদ্বেলিত করা হবে। সূরা তাকবীরের 6। সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন পৃথিবী এবং পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ বহমান বালুরাশির মতো হয়ে যাবে। এই বিশাল বিশাল পাহাড়গুলো প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে, এবং বালুরাশির মতো পাহাড়গুলো বহমান বইতে থাকবে। বালু যেভাবে বালি ঝরে এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে যায়, এরকম ভাবে এই পাহাড়গুলো বহমান হয়ে যাবে। সূরা ওয়াকিয়ার 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তা উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। সূরা তাকবীরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজাল জিবালু সুইরাত, যখন পর্বত সমূহকে চলমান করে দেওয়া হবে। আমরা কি কল্পনা করতে পারি পর্বত চলতে পারে? কিন্তু কিয়ামতের এমন ভয়াবহ অবস্থা, কিয়ামতের এই ভয়াবহতায় সেই পর্বতগুলো স্থির থাকবে না, তারাও চলমান হয়ে যাবে। সূরা নাম্বার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর পাহাড় চালিত করা হবে, ফলে সেগুলো জাল হয়ে যাবে মরীচিকা। সূরা নামলের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি পর্বতমালা দেখছ আর মনে করছো যে তা অচল, অথচ তারা হবে মেঘপুঞ্জের মতো চলমান। এই যে আমরা যে পর্বতমালা দেখতেছি তো স্থির, কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখেন মেঘমালাগুলো কিভাবে চলমান, এক জায়গা থেকে প্রবাহিত হইতে হইতে আরেক জায়গায় যাচ্ছে। যখন কিয়ামতের ভয়াবহতা শুরু হবে, এই পাহাড়গুলো মেঘের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হবে। সূরা কারিয়ার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের ন্যায়। আপনারা দেখেন তুলা যখন ঝুলতে থাকে, তুলার পশমগুলো যেভাবে উঠতে থাকে, এই বিশাল বিশাল পাথরের পর্বতগুলো এইরকম পশমের মতো উঠতে থাকবে। সূরা তাহার 105 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে পর্বত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমার প্রতিপালক তাদেরকে সমল উৎপাদন করে বিক্ষিপ্ত করে দেবেন, অতঃপর তিনি তাকে পরিণত করবেন মসৃণ সমতল ময়দানে। এই যে পৃথিবীর মধ্যে কত অসমান জায়গা, আমরা কত জায়গা ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় যাই, এই মধুজিলা গৌতিতে যাই, দেখি পাহাড়, এরকম ভাবে বান্দরবান খাগড়াছড়িতে কত বিশাল বিশাল পাহাড়। আর যদি আমরা আরব দেশগুলোতে যাই, কত বিশাল পাহাড়, এই পাহাড় বলতে কিচ্ছু থাকবে না, সব সমতল হয়ে যাবে। এই কিয়ামতের দিনে এক ভয়াবহ অবস্থা হবে পৃথিবীতে। সেই সম্পর্কে সূরা জিলজালের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, অর্থাৎ যখন কাঁপুনি দিয়ে পৃথিবীকে প্রবল কম্পনে কম্পিত করা হবে। সূরা নাজিয়াতের 6 এবং 7 আল্লাহ তাআলা বলেন, সেদিন কম্পনকারী প্রবলভাবে প্রকম্পিত হবে এবং তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পন। সূরা ওয়াকিয়ার 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। সূরা ফাজরের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দুক্কান দাক্কা, সাবধান যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। সূরা ইনশিকাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, তখন নতুন আকাশ, এক নতুন পৃথিবীর জন্ম হবে।
সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন এই পৃথিবী এবং আকাশমণ্ডলী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং সকল মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, যিনি এক ও পরাক্রমশালী। এই পৃথিবীর উঁচু নিচা সব সমতল হয়ে যাবে। সূরা তাহার 106 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি তাকে পরিণত করবেন পরিষ্কার সমতল ভূমিতে, যাতে কোনো বক্রতা বা উচ্চতা দেখা যাবে না। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষকে লাল সাদা মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে, যা দেখলে আটার রুটির মতো মনে হবে, তাতে কোনো চিহ্ন থাকবে না। সহিহ বুখারী 6521 নম্বর হাদিস। কিয়ামতের দিন দুনিয়ার জীবনটা কিরকম মনে হবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহার 103 নম্বর আয়াতে বলেন, সেদিন তারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করবে, তোমরা তো মাত্র 10 দিন অবস্থান করেছিলে। তখন মানুষ কিয়ামতের দিন কি মনে করবে? তারা দুনিয়াতে ছিল মাত্র 10 দিন, কিন্তু আমরা যে কত বছর কাটাই গেলাম এর কোনো খেয়াল থাকবে না। সূরা তাহার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কি বলবে তা আমি জানি, তারা কি বলবে তা আমি ভালো করে জানি। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎ ছিল সে বলবে, তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে। যারা সৎ ব্যক্তি ভালো কাজ করেছে তারা দুনিয়ার সময়টাকে মাত্র একদিন মনে করবে। সূরা মুমিনুনের 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, আমরা অবস্থান করেছিলাম একদিন অথবা দিনের কিছু অংশ, গণনাকারীদের জিজ্ঞাসা করে দেখো। সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন তাদের মনে হবে যে দুনিয়াতে তাদের উপস্থিতির হিসাব ছিল এক মুহূর্তকাল পর্যন্ত, দিবসের হিসেবে এক মুহূর্তকাল পর্যন্ত, অর্থাৎ অতি সংক্ষিপ্ত সময় মনে হবে। সূরা আহকাফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন তারা ওই জিনিস দেখতে পাবে যে বিষয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তখন তাদের এমন মনে হবে যে যেন তারা দুনিয়ায় দিনের একটি মাত্র ক্ষণের বেশি ছিল না। সূরা রুমের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন পাপীরা শপথ করে বলবে যে মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। তাহলে দুনিয়ার জীবনটা এত সংক্ষিপ্ত আর কিয়ামতের জীবনটা এত দীর্ঘ, সেই দীর্ঘ সময়ের তুলনায় দুনিয়ার জীবনটা এক মুহূর্তকালের বেশি না। কিয়ামতের দিন মানুষের কি অবস্থা হবে সেই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। সূরা কাফের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শ্রবণ করো যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান হতে আহ্বান করবে। সূরা কাফের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষ এক বিকট আওয়াজ শ্রবণ করবে, আর এটা হচ্ছে কবর হতে মৃতদের বের হওয়ার দিন। সূরা কিয়ামতের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আজ তোমার প্রতিপালকের নিকট যাওয়ার দিন। সূরা তাকবীরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ তাদের রবের দিকে ছুটবে যখন প্রাণসমূহকে মিলিত করে দেওয়া হবে। তাহলে যখন মানুষের প্রাণগুলোকে দেহে মিলিত করে দেওয়া হবে, এখন দেখেন আমাদের প্রাণগুলো শেষ হয়ে যাবে, আমরা মাটিতে মিশে যাব, কিন্তু আবার আমাদের প্রাণগুলো আমাদের দেহের মধ্যে মিলিয়ে দেওয়া হবে। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং তৎক্ষণাৎ তারা কবর থেকে পুনরুত্থিত হয়ে নিজ প্রতিপালকের দিকে ছুটে যাবে। সূরা নাবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ দলে দলে আসবে, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তোমরা দলে দলে আসবে। তাহলে যখন সিংহায় ফুৎকার হয়ে যাবে তখন আল্লাহ তাআলার এই আহ্বানে সবাই সাড়া দেবে, দলে দলে যাবে। সূরা জিলজালের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। এমন এক সময় হবে সকল মানুষ হতভম্ব হয়ে যাবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, কে আমাদেরকে আমাদের কবর থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন। এটা সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে হয়। যখন মানুষ উঠবে তখন কিয়ামত হয়ে যাবে, যখন মানুষ আবার কবর থেকে পুনরুত্থিত হবে তখন তারা বলবে,
এই কথা তো সত্য হয়ে গেছে, আল্লাহ তো এরই ঘোষণা দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি করেছিলেন, এটার বিষয়ে সতর্ক করেছিলেন, সেটা তো সত্য হয়ে গেল। মানুষগুলো দৌড়াতে শুরু করবে। সূরা মাআরিজের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা দ্রুত বেগে কবর হতে বের হবে তখন মনে হবে তারা যেন এক কোনো আস্তানার দিকে ছুটে আসছে। সূরা কাফের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা মানুষকে আল্লাহর দিকে হাঁকিয়ে নেবে, সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে থাকবে চালক ও সাক্ষী। সূরা মুরসালাতের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবাইকে সমবেত করা হবে। সূরা মুরসালাতের ৩৮ আল্লাহ তাআলা বলেন, এটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। অর্থাৎ আমরা যে আছি এখন, আমাদের শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে যারা আসছিল দুনিয়াতে, আবার আমাদের পরে যারা আসবে, সবাই একত্রিত হয়ে যাবে। সূরা মারিয়ামের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলো অবশ্যই পূর্ববর্তীগণ এবং পরবর্তীগণ সকলকে একত্রিত করা হবে একটি নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে। তাহলে সূরা ওয়াকিয়ার ৪৯ এবং ৫০ আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে একত্রিত করা হবে কোন দিন? নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে। সূরা মারিয়ামের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকাশমণ্ডল এবং পৃথিবীতে কেউই এমন নয় যে সে দয়াময় নিকট বান্দা হিসেবে উপস্থিত হবে না। এই যত মানুষ আছে, কেউ কেউ মনে করে তাদেরকে আগুনে পোড়াইয়া ছাই বানাই দিলে আল্লাহ তাদেরকে ধরতে পারবে না। এটা তাদের অজ্ঞতা। সেই কিয়ামতের পর যেদিন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সবাই বান্দা হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে। সূরা বাকারার ১৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেখানেই থাকবে, তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। অর্থাৎ আমরা যেখানেই থাকি না কেন, কারো কবর হবে মাটিতে, কারো পানিতে, কারো বাড়িতে, কেউ কোথাও মিশে থাকবে, আমরা খুঁজে পাবো না তার লাশটা পর্যন্ত। এরকম হয় না? সাগরে ডুবে মারা গেছে, তার লাশ মাছে খেয়ে ফেলছে, এরকম হয়তো নাকি বলেন? বিমান অ্যাক্সিডেন্ট করছে, তার পুরা ছাইটাও পাওয়া যায় না, এমন অবস্থা হয়ে যায়। কিন্তু সকলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। সূরা মুরসালাতের ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রাসূলগণকেও নির্ধারিত সময় উপস্থিত হতে হবে। আমরা সাধারণ মানুষ, শুধু আমাদেরকে উপস্থিত করবে তা না, বিভিন্ন নবী রাসূল আম্বিয়া কেরাম যারা ছিলেন তাদেরকেও একত্রিত করা হবে। সূরা বনী ইসরাঈলের ৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, অতঃপর তোমরা তার প্রশংসার সাথে তার আহ্বানে সাড়া দেবে এবং তোমরা মনে করবে যে পৃথিবীতে খুব অল্পকালই অবস্থান করেছিলে। সূরা কাহাফের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবাই সারিবদ্ধভাবে হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সূরা কাহাফের ৪৮ আল্লাহ তাআলা কি বললেন? তাদেরকে তোমার প্রতিপালকের নিকট উপস্থাপন করা হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হও। সূরা মুতাফফিফিনের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন সকল মানুষ জগৎসমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে। একদিন আমাদের সামনে আমাদের রব আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। দেখেন, যারা চুরি করে তারা কিন্তু চুরি করে এইভাবে যে আমাকে কেউ ধরতে পারবে না, আমাকেও দেখতেও পারবে না, সে নিশ্চিন্তে চুরি করে। কিন্তু কোনো কারণে সে ধরা পড়ে যায়, তার বিচারকের সামনে যেতে হয়, তাকে শাস্তি পেতে হয়। কিন্তু সে যদি বুঝতো যে আমাকে শাস্তি পেতে হবে, বিচারকের সামনে যাইতে হবে, তাহলে চুরি করার সাহস পাইত না। কিন্তু আমাদেরকে আমাদের মহান রবের কাছে যাইতে হবে, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের দ্বারা কোনো মন্দ কাজ হবে না। হাসরের ময়দানে মানুষ কি অবস্থায় উঠবে, এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, অবশ্যই তোমাদেরকে হাসরের মাঠে নগ্ন পা, উলঙ্গ দেহ এবং খতনাবিহীন ভাবে উপস্থিত করা হবে। অতঃপর এই আয়াতটি পাঠ করেন, সূরা আম্বিয়া ১০৩। আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমে যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব, এটি আমার প্রতিশ্রুতি, আর আমি এটা বাস্তবায়ন করবই। কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করা হবে তিনি হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
আর সেদিন আমার অনুসারীদের মধ্য থেকে কয়েকজন লোককে পাকড়াও করে বাম দিকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার অনুসারী। এই সময় আল্লাহ তাআলা বলবেন, যখন আপনি তাদের থেকে বিদায় নেন তখন এরা তাদের পূর্বের মতবাদে ফিরে যায়। তখন আমি আল্লাহর প্রিয় বান্দা ঈসা আলাইহিস সালামের মতো বলবো, হে আল্লাহ, আমি যতদিন পর্যন্ত তাদের মাঝে ছিলাম ততদিন পর্যন্ত আমি তাদের অবস্থার পর্যবেক্ষণকারী ছিলাম। যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের সম্পর্কে অবহিত, একমাত্র প্রত্যক্ষকারী, আর আপনি তো সবকিছুর উপর প্রত্যক্ষদর্শী। যদি আপনি তাদেরকে আযাব দেন তা দিতে পারেন, কেননা এরা আপনারই দাস। আর যদি তাদেরকে ক্ষমা করেন তাও করতে পারেন, কারণ আপনি মহাক্ষমতাবান, মহাপ্রজ্ঞার অধিকারী। সূরা মায়েদার 117 এবং 18 নম্বর আয়াত। জমিনের ভেতর যা কিছু আছে, স্বর্ণরূপা আমরা যাই বলি না কেন, সব বের হয়ে আসবে। সূরা ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে, সুতরাং তা খালি হয়ে যাবে। সূরা জিলজালের 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন পৃথিবী তার বোঝা বের করে দেবে। সূরা জিলজালের 4 এবং 5 আল্লাহ তাআলা বলেন, যেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। সূরা হাক্কার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোন জিনিস গোপন থাকবে না। যেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তখন তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে কিয়ামতের দিন নগ্ন পা, নগ্ন দেহ এবং খাতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ কি একে অপরের দিকে তাকাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ধরনের চিন্তা মনে আসার চেয়ে কিয়ামতের বিষয়টি আরো ভয়ঙ্কর, ভয়াবহ হবে। এটা সহিহ বুখারীর 6527 নম্বর হাদিস। তখন একটা মানুষ আরেকটা মানুষের দিকে তাকানোর মতো চিন্তায় থাকবে না। সে এই কিয়ামতের ভয়াবহতায় সে আতঙ্কগ্রস্ত থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ভয়াবহতা এতটাই প্রকট হবে যে মানুষ ঘামে ডুবে যাবে, তাদের ঘাম 70 গজ পরিমাণ ভূমিতে ছড়িয়ে পড়বে, এমনকি তাদের মুখ অবধি পৌঁছে কান পর্যন্ত চলে যাবে। সহিহ বুখারীর 6532 নম্বর হাদিস। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটবর্তী করে দেওয়া হবে, অবশেষে তা মানুষের 1 মাইলের দূরত্বের মাঝে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তাদের আমল অনুসারে ঘামের মাঝে ডুবে থাকবে। তাদের কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত সে ডুবে থাকবে। এটা সহিহ মুসলিমের 7385 নম্বর হাদিস। অর্থাৎ এই কিয়ামতের ভয়াবহতা সবার জন্য এককার হবে না, সবার জন্য এক হবে না। যারা নেককার তাদের জন্য এককার হবে, যারা বদকার তাদের জন্য একরকম হবে। কারো জন্য এই ঘাম থাকবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো একবারে মুখ পর্যন্ত এরকম হয়ে যাবে। এমন অবস্থা হবে তার কান পর্যন্ত, কানের ভিতরে প্রবেশ করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, কিয়ামতের দিন কাফেরদেরকে কি চেহারার উপর ভর করে একত্রিত করা হবে? আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, কিয়ামতের দিন কাফিরদেরকে তাদের চেহারার উপর ভর করে, অর্থাৎ পা থাকবে উপরে, মুখ থাকবে নিচে, এই অবস্থায় তাদেরকে একত্রিত করা হবে। তিনি বললেন, যিনি এই দুনিয়ায় তাকে পায়ের উপর হাঁটাতে পারলেন, তিনি কি কিয়ামতের দিন তার চেহারার উপর ভর করাতে সক্ষম নন? আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়াতে যেই আল্লাহ তোমাদেরকে বা যেই মানুষকে এই পা দিয়ে হাঁটাইতে পারলেন, তাকে সেদিনকে সেই চেহারার উপর ভর করেও হাঁটাতে পারবেন। এটা সহিহ বুখারী 4760 নম্বর হাদিস। সেই দিন তারা আহ্বানকারী অনুসরণ করবে, এই ব্যাপারে এদিক সেদিক করতে পারবে না। তখন দয়াময়ের সম্মুখে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে, সুতরাং মৃদু পদধ্বনি ব্যতীত তুমি কিছুই শুনতে পাবে না। এটা সূরা তাহার 108 নম্বর আয়াতের অর্থ। সূরা মুমিনের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
তারা কবর হতে বের হয়ে পড়বে, তখন আল্লাহর নিকট তাদের কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজ কর্তৃত্ব কার? উত্তর হবে এক আল্লাহ। আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে সকল মানুষকে জিজ্ঞাসা করবেন, আজ কর্তৃত্ব কার? একটাই উত্তর হবে, কার সেটা? এক আল্লাহ। সূরা আদিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর অন্তরে যা আছে তা প্রকাশ করে দেওয়া হবে। সূরা কাফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি এই দিবস সম্পর্কে গাফেল ছিলে, এখন তোমার সম্মুখ হতে আবরণ সরিয়ে দিয়েছি, সুতরাং তোমার দৃষ্টি খুবই প্রখর। সূরা কিয়ামার 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই নিজের অবস্থা বুঝে নেবে, বরং মানুষ নিজের সম্বন্ধে ভালো করে জানে, যদিও সে নানা অজুহাত পেশ করে। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? মানুষ নিজের সম্বন্ধে ভালো করে জানে, কিন্তু অজুহাত পেশ করে। কিন্তু আল্লাহ তাআলা কি সবকিছুই বুঝতে পারবেন, সবকিছু জানেন, উনি মহাপরাক্রমশালী, ক্ষমতাশীল, উনি কোনো অজুহাত গ্রহণ করবেন না। সূরা ওয়াকিয়া 7 এবং 8 আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা 3 শ্রেণীতে বিভক্ত হবে। অতঃপর তার ডান হাত, যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত হবে তারা কতই না ভাগ্যবান ডান দল, আর বাম দল, যারা বাম হাতে আমলনামা পাবে তারা কতই না হতভাগ্য বাম দল। তাহলে ডান হাতে যারা আমলনামা পাবে তারা সৌভাগ্যবান, আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা কতই দুর্ভাগ্যবান, তারা হতভাগ্য। মানুষ সেদিন হতভম্ব হয়ে যাবে। সূরা জিলজালের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং সে তার বোঝা বের করে দেবে, তখন মানুষ বলবে, এর কি হলো? মানুষ এমন হবে, পোকামাকড়ের মতো, পতঙ্গের মতো ভিড় জমাবে। সূরা কারিয়ার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। সূরা কামারের 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে উপেক্ষা করো, যেদিন আহ্বানকারী এক ভয়াবহ বস্তুর আহ্বান করবে, সেদিন তারা অপমানে শঙ্কিত হয়ে কবর সমূহতে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। পঙ্গপাল মানে পোকামাকড়ের মতো। সূরা কিয়ামার 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ বলবে, আজ পালানোর স্থান কোথায়? কখনো না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন তোমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে। সেদিন মানুষকে অবহিত করা হবে যা সে অগ্রে পাঠিয়েছে এবং পশ্চাতে রেখে গেছে। অর্থাৎ সেই কিয়ামতের সময় মানুষ পালানোর কোনো জায়গা পাবে না। সূরা মুমিনের 32 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য ফরিয়াদ দিবসের আশঙ্কা করি, যেদিন তোমরা পশ্চাৎ ফিরে পলায়ন করতে চাবে, কিন্তু আল্লাহর শাস্তি হতে তোমাদের রক্ষা করার কেউই থাকবে না। সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতএব কিভাবে তোমরা বাঁচতে পারবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, যেদিন কিশোরকে বৃদ্ধ বানানো হবে। সেই ভয়াবহ কিয়ামতের অবস্থা দেখে এই কিশোরগুলো একদম বৃদ্ধ লোকের মতো হয়ে যাবে। সূরা কিয়ামার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন চক্ষু স্থির হয়ে যাবে, এই কিয়ামতের ভয়াবহতা দেখে চোখের পলক সে ফেলতে পারবে না, চক্ষু স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করেছে সেই বিষয়ে আল্লাহ গাফির। সেই বিষয়ে আল্লাহ তাআলা গাফির, তুমি এটা মনে করো না। তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যায়। অর্থাৎ আমরা মনে করতেছি কি জালিমরা যে জালেম করতেছে, যে জুলুম করতেছে, সেই সম্পর্কে আল্লাহ গাফেল। আসলে আল্লাহ তাআলা গাফেল না। আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিয়েছেন, কিন্তু সেই অবকাশ শেষ হয়ে যাবে, তখন তাদের চক্ষুগুলো স্থির হয়ে যাবে। সূরা মুমিনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সতর্ক করে দাও আসন্ন কিয়ামত সম্পর্কে, যেদিন দুঃখ কষ্টে তাদের প্রাণ কষ্টাগত হয়ে উঠবে। সূরা ইব্রাহিমের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা ভীত বহবল চিত্তে আকাশের দিকে চেয়ে ছোটাছুটি করতে থাকবে, তখন তারা নিজেদের প্রতি কোনো ভ্রুক্ষেপ করতে পারবে না, আর তাদের অন্তর হবে উদাস। সূরা জাসিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক সম্প্রদায়কে ভয়ে নতজানু অবস্থায় দেখতে পাবে, অতঃপর প্রত্যেক সম্প্রদায়কে তার আমলনামার প্রতি আহ্বান করা হবে, আজ তোমাদেরকে তারই বিনিময় দেওয়া হবে যা তোমরা করতে। সূরা তাকবীরের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেখানে হাসরের ময়দান এবং আল্লাহর আদালত, এমন ভয় সৃষ্টি হবে যার ফলে বড় বড় অহংকার
অহংকারীদের অহংকারও শেষ হয়ে যাবে। সেখানেই অত্যন্ত বিনয়ের সঙ্গে নতজানু হয়ে পড়বে। মানুষ জেনে নেবে যে সে কি করে এসেছে আর কি রেখে গেছে। তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যে সে কি করে এসেছে। সূরা ইনফিতারের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন প্রত্যেকে জেনে নেবে যা সে পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে ছেড়ে এসেছে। সূরা কিয়ামতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষকে অবহিত করা হবে যা সে অগ্রে প্রেরণ করেছে এবং পশ্চাতে রেখে গেছে। সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখতে পারবে, কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলেও তা দেখতে পাবে। এটা সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতের অর্থ। সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষ যা ভালো করেছে এবং খারাপ করেছে কিয়ামতের দিন সবই উপস্থিত পাবে। সূরা তারিকের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন তার কোনো শক্তি থাকবে না, সাহায্যকারীও থাকবে না। এখন তো আমাদের দুনিয়াতে অনেক সাহায্যকারী আছে, অনেক শক্তি ক্ষমতা আছে, কিন্তু সেই কিয়ামতের দিবসে কারো কোনো সাহায্য ক্ষমতা থাকবে না, কারো নিজের কোনো শক্তি থাকবে না। সূরা তুরের 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সেই দিন পর্যন্ত উপেক্ষা করে চলো যেদিন তারা ধ্বংসের সম্মুখীন হবে। সেদিন তাদের কৌশল কোনো কাজে আসবে না এবং সাহায্যপ্রাপ্তও হবে না। অর্থাৎ যারা আল্লাহ রাসূলকে মানে নাই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিলেন তারা ধ্বংসের সম্মুখীন হবে। তারা যত কৌশলই করুক না কেন তাদের কোনো কৌশল কাজে আসবে না, তারা কোনো সাহায্যও পাবে না। সূরা ইনফিতারের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন কোনো ব্যক্তি যখন অপর ব্যক্তির জন্য কোনো কিছু করার অধিকার রাখবে না, সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। তখন মানুষ কেউ কারো কিছু করতে পারবে না। সূরা দুখানের 40 থেকে 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন এক বন্ধু অন্য বন্ধুর কোনো কাজে আসবে না, তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তবে আল্লাহ যার প্রতি দয়া করার তার কথা ভিন্ন, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী এবং দয়ালু। এই দুনিয়ার মধ্যে আমাদের কত বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরে দেখা ছাড়া চলতে পারি না, কিন্তু সেদিন কোনো বন্ধু তার কোনো কাজে আসবে না। একমাত্র সাহায্যকারী কে হবে? মহান আল্লাহ। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না, একে অপরের খোঁজ খবর নেবে না, এমনকি সন্তান তার মায়ের খোঁজ নেবে না, মা তার সন্তানের খোঁজও নেবে না। সূরা আবাস 33 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন এক বিকট ধ্বনি এসে পড়বে সেদিন মানুষ নিজের ভাই হতেও পলায়ন করবে, তার মাতা পিতা স্ত্রী সন্তান হতেও। তখন তার সামনে মা না সন্তান না স্ত্রী না পুত্র এটা খেয়াল করার তার অবকাশ থাকবে না। সূরা আবাসার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত করে রাখবে। এই কিয়ামত সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, আর এগুলো আলোচনা আজকে করলাম প্রায় 40-50 মিনিট, কিন্তু এই কোরআনের আয়াতের অর্থগুলো বলে শেষ করা যায় নাই, আরো রয়েছে। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা কিয়ামা নামে একটা সূরাই নাজিল করেছেন। কিয়ামত সম্পর্কে এত কিছু আলোচনা করেছেন যেগুলো আমাদের জানা দরকার। জানলে আমরা কিয়ামত সম্পর্কে সতর্ক হতে পারবো, আমরা নেক কাজগুলো করতে পারবো, মন্দ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে পারবো। আর আমরা জানি এই কোরআনের একটা করে হরফ যদি আমরা শুনতে পারি, প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি। কোরআন এমন একটা মহান গ্রন্থ যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, বাংলা শুনলেও সওয়াব, আরবি শুনলেও সওয়াব, সেটা আপনি মানলেও সওয়াব, আপনি যা করবেন সেটার মধ্যে সওয়াব। কোরআন হলো এমন এক মহান গ্রন্থ যে এই কোরআনকে গ্রহণ করবে, যে মেনে নিবে, এই কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। আর যে ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনকে অবহেলা করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমরা কোরআনের উপর বেশি করে আমল করার চেষ্টা করি, আমরা কোরআনকে তিলাওয়াত করি, বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।